মধ্যস্থতার ফলেই কিন্তু 2 মাসের ব্যবধানে আবার কিন্তু শান্তি চুক্তি হবে বলে কিন্তু জানা যাচ্ছে। নতুন করে গন্ডগোল না করার পরামর্শ আমেরিকার, 2 মাসে 2বার শান্তি চুক্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে সৌম্য, আমাদের প্রতিনিধি। জেনে নেব কি আপডেট রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কি বলেছে সৌম্য? দেখো, বিষয়টা হচ্ছে যে পান্না ত্রিভুজ বলে একটা জায়গা আছে, যেটা মূলত থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের মধ্যে সীমান্তবর্তী একটা ভূখণ্ড। সেইটা দখল নিয়ে 1962 থেকে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে গন্ডগোল চলছে। গত জুলাই মাসে সেটা নিয়ে নতুন করে গন্ডগোল শুরু হয়, কারণ সম্প্রতি আন্তর্জাতিক আদালতে এই নিয়ে যে মামলা চলছিল সেখানে কম্বোডিয়ার পক্ষে রায় যায়, এবং তারপরেই গত মার্চ মাস থেকে কম্বোডিয়া সেখানে তাদের সেনা শিবির তৈরি করতে আরম্ভ করে এবং পরীক্ষা নির্মাণের কাজ আরম্ভ করে। তখন থেকেই গন্ডগোল শুরু হয়েছিল। জুলাই মাসে 3 দিন যুদ্ধ হয় এবং তার ফলে 40 জনের মতো মৃত্যু হয়েছিল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গত 26শে অক্টোবর তিনি দুই দেশকে বসিয়ে শান্তি চুক্তিতে সই করেছিলেন। কিন্তু ডিসেম্বর মাসে প্রথম থেকে আবার নতুন করে গন্ডগোল শুরু হয়। গত 3 সপ্তাহ ধরে যুদ্ধ চলছিল, কিন্তু বৃহস্পতিবার থেকে মার্কিন মধ্যস্থতার কারণে বৃহস্পতিবার বৈঠকে বসেছিল দুই দেশ। তারপরে শনিবার দিন তারা শান্তি চুক্তি করলো। এটা জানা যাচ্ছে যে দুই দেশের সীমান্তবর্তী চান্তাবুড়ি বলে একটি জায়গা আছে, সেখানকার একটি চেক পয়েন্টে একটি বৈঠক হয় থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাত্তাফন নাগফানিক এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সেইয়ার মধ্যে। সেখানেই তারা শান্তি চুক্তি সই করে এবং চুক্তি অনুযায়ী 18 জন যে কম্বোডিয়ান সেনা থাইল্যান্ডের হাতে বন্দী ছিল তাদেরকে মুক্ত করা হয়েছে, এবং স্থল এবং আকাশ সীমা লঙ্ঘন করে কেউ কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করবে না বলেই ঐক্যমত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। মনে করা হচ্ছে এর ফলে যুদ্ধ কিছু থেমে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওই পান্না ত্রিভুজ এলাকায় কম্বোডিয়া তার সেনা পরীক্ষা বা সেনা ক্যাম্প নির্মাণ করতে সক্ষম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ যে একদম থেমে গেল এটা বলা যাচ্ছে না। কারণ যদি আবার সেনা পরীক্ষা নির্মাণ চালু করে কম্বোডিয়া, তাহলে থাইল্যান্ড আবার আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সৌম্য, অনেক ধন্যবাদ। তবে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ অবশেষে আজকে থামলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার যে মার্কিন যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের পর শান্তি প্রক্রিয়া কতটা ত্বরান্বিত হয়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।